জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার, এমন 1 কোটি টাকার প্রশ্নের সামনে এলো জাপানকে গুড়িয়ে দিতে আনচেলত্তির বিশেষ নেইমার কৌশল। বন্ধুরা, 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর মঞ্চে এবার জাপানের মতো অসম্ভব গতিময় ও ভয়ঙ্কর প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে 5 বারের বিশ্ব পরাজয় বিশ্ব বিজেতা ব্রাজিল। হিউস্টনের এই ডু অর ডাই মহাযুদ্ধে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে রাজি নন মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। আর ঠিক এই মুহূর্তেই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় $1 মিলিয়ন প্রশ্ন, জাপানের বিপক্ষে কি শুরু থেকেই মাঠে থাকবেন সেলেসাওদের প্রধান সেনাপতি নেইমার জুনিয়র, নাকি আবারও বেঞ্চ থেকেই শুরু হতে হবে 10 নম্বর জাদুকরকে? অবশেষে সামনে এলো জাপানকে খড়কুটোর মতো উড়িয়ে দিতে আনচেলত্তির সেই অতি গোপন নেইমার কৌশল। একই সাথে নেইমারকে কেন্দ্র করে সহকারী কোচের মাথা নাড়ানোর যে বিতর্কিত ভিডিও পুরো দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, তার আসল সত্যটাই বাকি। আজ আমরা ব্রাজিল ড্রেসিং রুমের নিখুঁত ও শক্তিশালী ট্যাকটিক্যালের বিশ্লেষণ করব, তাহলে দেখতে থাকুন। চলুন প্রথমে ব্রাজিলের ক্যাম্পের ভেতর খবরটা ঠান্ডা মাথায় বুঝে নেওয়া যাক। স্কটল্যান্ডে 3-0 গোলে উড়ানোর পর প্রথম একাদশের প্রধান 8 জন ফুটবলারকে জিমে রিকভারি সেশনে পাঠিয়েছিলেন আনচেলত্তি। তবে ভিনিসিয়াস জুনিয়র, রায়ান ও ডগলাস সান্তোসদের মাঠেই কঠোর অনুশীলনে রাখা হয়েছিল। শনিবার নিউ জার্সির বেস ক্যাম্প ছাড়ার আগে শেষ অনুশীলনে অবশ্য পুরো দলই অংশ নেয় এবং এরপরই দল নিয়ে আনচেলত্তি উড়ে যান টেক্সাসের হিউস্টনে। কিন্তু ব্রাজিলের মেডিকেল টিম ও ফিটনেস ট্রেনাররা কোচিং স্টাফকে যে গোপন রিপোর্ট দিয়েছেন তা অত্যন্ত চমকপ্রদ। চোট কাটিয়ে ফিরলেও নেইমারের ম্যাচ ফিটনেস এখনও 100% ফিরে আসেনি। বিশেষ করে নকআউটের ম্যাচে টানা 90 মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা এখনও অর্জন করেননি তিনি। আর ঠিক এখানেই কাজ করেছে আনচেলত্তির মাস্টার প্ল্যান। যৌক্তিক ও টেকনিক্যাল ব্যাখ্যা বলতে গেলে জাপানের মূল শক্তি হলো তাদের অবিশ্বাস্য গতি এবং ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত হাই প্রেসিং ফুটবল খেলা। কার্লো আনচেলত্তি খুব ভালো করেই জানেন, ম্যাচের শুরুতে জাপানের ডিফেন্ডাররা যখন সম্পূর্ণ এনার্জি দিয়ে খেলবে, তখন পুরোপুরি ফিট না হওয়া নেইমারকে নামানো এক মস্ত বড় ঝুঁকি। তাই আনচেলত্তির আসল কৌশল হলো জাপানের বিপক্ষে নেইমারকে শুরুর একাদশে না রেখে সুপার সাব বা বদলি খেলোয়াড় হিসাবে ব্যবহার করা। প্রথমার্ধে ভিনিসিয়াস ও রায়ানের গতি দিয়ে জাপানি ডিফেন্সকে ক্লান্ত করা হবে। এরপর ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয়ার্ধের গুরুত্বপূর্ণ সময় যখন জাপানের ডিফেন্স লাইনে ফাটল ধরবে, ঠিক তখনই মাঠে নামানো হবে নেইমারের ফুটবলীয় মগজকে। এই চতুর কৌশলী হতে যাচ্ছে জাপানকে গুড়িয়ে দেওয়ার মূল অস্ত্র। এদিকে ডাগআউটে নেইমারকে ঘিরে তৈরি হওয়া একটি ছোট বিতর্ক বেশ জমে উঠেছে। স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে মাঠে নামানোর ঠিক আগ মুহূর্তে সহকারী কোচ ডেভিড আনচেলত্তি একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তার অসন্তুষ্ট হয়ে মাথা নাড়ানোর ভঙ্গি দেখে অনেকে দাবি করেন নেইমারকে খেলানোর সিদ্ধান্ত তিনি ক্ষুব্ধ ছিলেন। পরিস্থিতি জটিল হওয়ার আগেই নিজের সামনে এসে এর সত্যতা প্রকাশ করেছেন ডেভিড আনচেলত্তি। তিনি সাফ জানিয়েছেন এই সময় তিনি সহকারী কোচ পল ক্লোমেন্টের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন একটি টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলছিলেন। নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্তের সাথে তার সেই অঙ্গভঙ্গির কোনো দূরতম সম্পর্কও ছিল না। ড্রেসিং রুমে যে কোনো ফাটল নেই তা স্পষ্ট করে দিয়েছেন ডেভিড। বর্তমান ব্রাজিল আক্রমণ ভাগের জায়গা পাওয়া নিয়ে চলছে এক মধুর ও তীব্র প্রতিযোগিতা। বাম প্রান্তে ভিনিসিয়াস জুনিয়র অটো চয়েস, তার সাথে 19 বছরের তরুণ উইঙ্গার রায়ানের ক্ষিপ্রতা, মাতিউস কুনহা ও উইগর থিয়াগোর ফর্ম এবং চোট কাটিয়ে রাফিনিয়ার ফেরার জোরালো সম্ভাবনা। সব মিলিয়ে পুরোপুরি ফিট না হওয়া নেইমারের জন্য শুরু একাদশে জায়গা পাওয়াটা আসলেই কঠিন। তবে সুপার সাব হিসাবে 10 নম্বর উপস্থিতি যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বন্ধুরা, জাপানের গতিময় ফুটবলের বিরুদ্ধে নেইমারকে শুরুর একাদশে না রেখে দ্বিতীয়ার্ধে সুপার সাব হিসেবে নামানো কার্লো আনচেলত্তির এই কৌশলকে আপনারা কতটা যৌক্তিক মনে করছেন? ব্রাজিল কি পারবে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট কাটতে? কমেন্ট বক্সে আপনার ফুটবল উদ্ধারণ প্রেডিকশন এখনই জানিয়ে দিন। 2026 বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচ, নেইমারের লাইভ আপডেট এবং ইনসাইড টেকনিক্যাল বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।